সকাল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কণিকা কয়াল ব্লগস। বন্ধুরা, আজকে আমি তোমাদের একটা নতুন মন্দির দেখাবো, যেটা এখন ইউটিউবে কিন্তু ছাড়া হয়নি, মন্দিরময়। তো আমি তোমাদের কিন্তু প্রথমে এই মন্দিরটি শেয়ার করব। তো এই মন্দিরটি কিন্তু কোথায় অবস্থিত এবং কত সালে এটা প্রতিষ্ঠিত হয়েছে, সেগুলো সব কিন্তু আমি এই ভিডিওতে শেয়ার করবো। তো সুতরাং ভিডিওটা পুরো দেখতে থাকো, আমি সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করবো। তো আশা করছি আজকে ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তার সঙ্গে বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে শেয়ার করি যে এখানে আসবে কি করে। তোমরা যারা বাসে করে আসবে তারা গড়িয়া বাস স্টপেজ নামবে, সেখান থেকে অটো বা টোটো ধরে চলে আসবে শীতলা মন্দির বা বরদা প্রসাদ হাই স্কুল। তার উল্টো দিকেই কিন্তু এই মা ভবতারিণীর মন্দির। আর যারা মেট্রো করে আসবে তারা মেট্রো করে নামবে গড়িয়া বাজার মেট্রো স্টেশন, সেখান থেকে কিছুটা পায়ে হাঁটলে কিন্তু পেয়ে যাবে আমাদের এই নতুন মা ভবতারিণীর মন্দির। বন্ধুরা, আমি আজ তোমাদের নিয়ে এসেছি আমাদের কলকাতার গড়িয়ায় নবপ্রতিষ্ঠিত মা ভবতারিণীর মন্দিরে। তো মন্দিরটি কিন্তু 1 জুলাই 2022 সালে প্রতিষ্ঠিত হয়েছে। পুরো মন্দিরটাই কিন্তু সাদা শ্বেত পাথর দিয়ে তৈরি, অপরূপ সুন্দর কিন্তু মন্দিরটি। চলো তোমাদের এবার মন্দিরটা নাট মন্দির এবং গর্ভগৃহ ঘুরে দেখাই। সিঁড়ি দিয়ে উঠলেই কিন্তু পড়বে নাট মন্দির। নাট মন্দিরে কিন্তু 3টে ঝাড়বাতি রয়েছে, অপরূপ সুন্দর কিন্তু ঝাড়বাতিগুলো দেখো। এই হচ্ছে নাট মন্দির। এখানে কিন্তু ভক্তগণেরা বসে পুজো দেন বা মায়ের সন্ধ্যা আরতি দর্শন করেন। তো পুরোটাই কিন্তু মন্দিরটা সাদা শ্বেত পাথর দিয়ে তৈরি, তো অপরূপ সুন্দর লাগছে। আর এই হচ্ছে মায়ের গর্ভগৃহ। গর্ভগৃহে কিন্তু বাস করছে কষ্টি পাথরের মা ভবতারিণী এবং শ্বেত পাথরের বাবা রামকৃষ্ণ এবং মা সারদা দেবীর মূর্তি রয়েছে। মায়ের চালচিত্রটা সিলভার প্রলেপ করা। আর মায়ের গর্ভগৃহে যে ঝাড়বাতিটা রয়েছে সেটা কিন্তু অপরূপ সুন্দর, তোমাদের আমি দর্শন করাচ্ছি দেখো। মাকে এখন সাজানো হচ্ছে ফুলের মালা পরিয়ে, ফল প্রসাদ দিয়ে কিন্তু মার এখন সন্ধ্যা আরতি শুরু হবে। তো তার আগে আমি চলে এসেছি। তো আগে তোমাদের আমি মন্দিরটা ঘুরিয়ে দেখাই, তারপর কিন্তু সন্ধ্যা আরতি, এই মন্দিরের সন্ধ্যা আরতি তোমাদের আমি শেয়ার করব। তো এই মন্দিরের পাশ থেকে কিন্তু গর্ভগৃহের পাশে রয়েছে মন্দির পরিক্রমা করার জন্য প্যাসেজ। তোমরা যারা মন্দির পরিক্রমা করে পুজো দাও তারা কিন্তু এইভাবে মন্দির পরিক্রমা করে তারপরে কিন্তু মাকে পুজো দিতে পারে। পরিষ্কার, ভীষণ সুন্দর মন্দির। আর এই মন্দিরটি কিন্তু সন্ধ্যেবেলা বেশি ভালো লাগবে দিনের থেকে, অপূর্ব সুন্দর লাগছে দেখো। মাকে এখন সাজানো হচ্ছে যেহেতু সন্ধ্যা আরতি শুরু হবে। বন্ধুরা, এই মন্দিরে কিন্তু প্রত্যেক দিন খোলা থাকে। প্রত্যেক দিন সকালবেলা 6টায় খুলে দুপুর 12টায় বন্ধ হয়ে যায়, আবার বিকেল 4টায় খুলে রাত 8টায় বন্ধ হয়ে যায়। বন্ধুরা, এই মন্দিরে পুজো দেওয়ার সময় হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত। আর সন্ধ্যা আরতি প্রত্যেক দিন শুরু হয় 6:30 থেকে এবং শেষ হয় 7:30টায়, মানে পুরো 1 ঘন্টা কিন্তু এখানে সন্ধ্যা আরতি চলে। আর এই মা ভবতারিণীর সন্ধ্যা আরতি কিন্তু খুব সুন্দর হয়, যার জন্য কিন্তু এই সন্ধ্যা আরতি দেখতে বহু দূর থেকে বহু ভক্তের সমাগম হয়ে থাকে। আজকের আমি তোমাদের বন্ধুরা এই ভবতারিণী মায়ের সন্ধ্যা আরতি দর্শন করাবো এবং নিজেও দর্শন করব। বন্ধুরা, প্রত্যেক দিন কিন্তু মায়ের ভোগ বিতরণ হয় না, বিশেষ বিশেষ পুজোর দিনে মায়ের ভোগ বিতরণ হয়ে থাকে। বন্ধুরা, মেইন রোডের উপরেই কিন্তু আমাদের এই সুন্দর ঝলমলে মা ভবতারিণীর মন্দিরটি। আর এখানে কিন্তু পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে। আর এই পাশে দেখো পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে, 2 চাকা, 4 চাকা, 3 চাকা। আর
আর বন্ধুরা এই মন্দিরে কিন্তু নিচে আরও দুটি মন্দির রয়েছে, তো সেই মন্দির দুটি তোমাদের শেয়ার করাই চলো। তো প্রথম মন্দিরটি কিন্তু পড়বে শ্বেত পাথরের মন্দির এবং তাতে রয়েছে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ এবং নন্দী মহারাজ। আর তার পাশের মন্দিরটায় রয়েছে শ্বেত পাথরের গর্ভগৃহ, তার মধ্যে রয়েছে প্রভু নারায়ণ। তো বন্ধুরা চলো, সন্ধ্যে 6:30 বেজে গেছে, এবারে শুরু হয়ে যাবে মা ভবতারিণীর সন্ধ্যা আরতি। চলো মায়ের সন্ধ্যা আরতি তোমাদের দর্শন করে নিজে দর্শন করি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেয়ার করলাম আমাদের গড়িয়ায় সদ্য প্রতিষ্ঠিত মা ভবতারিণীর মন্দির এবং এই মন্দিরে মা ভবতারিণীর পুজো ছাড়া আরও কী কী পুজো হয় সেগুলো শেয়ার করলাম, এবং এই মন্দির কটায় খোলে কটায় বন্ধ হয় এবং এই মন্দিরে পুজো দেওয়ার নিয়ম পদ্ধতি কী সবই তোমাদের কাছে শেয়ার করলাম, এবং এখানে কি করে আসবে সেটাও আমি তোমাদের এই ভিডিওতে শেয়ার করেছি। যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই চলে এসো এই জীবন্ত কালীমা, জাগ্রত কালীমা ভবতারিণীর মন্দিরে, কলকাতার খুব কাছেই অবস্থিত।
আর যদি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর শেয়ার করে দিও, লাইক করে দিও, কমেন্টে জানিও। আর নতুন বন্ধুরা যারা এখন আমাকে সাবস্ক্রাইব করেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে আমার পাশে দেখো। আজকের মতন আমি বিদায় নিচ্ছি, অন্য কোনো ব্লগের সাথে। টাটা।